হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের কাছে লাক্সারি বুস্টিং ক্রিম নিয়ে আলোচনা করব। এই ক্রিমটা কতটুকু ভালো তোমাদের স্কিনের জন্য, এই ক্রিমটা তোমাদের কেনা উচিত নাকি, এই ক্রিমটা সেলারদের মতে যে এটা নাকি ইউজ করলে 3 দিনের মধ্যে তোমাদের স্পট দূর করবে এবং ত্বক করবে ফর্সা। সো কতটুকু সত্যি আছে এই কথার মধ্যে এবং কোনো রকম ক্ষতিকর দিক আছে নাকি, সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। লাক্সারি বুস্টিং ক্রিম, এই ক্রিমটা মেড ইন হচ্ছে থাইল্যান্ড। এটা একটা লাল প্যাকেজিং এর মধ্যে থাকে এবং ক্রিমটার কালার হচ্ছে অফ হোয়াইট। এখানে 20 গ্রাম ক্রিম রয়েছে। প্রাইস বর্তমানে 1800 থেকে 1000 থেকে শুরু করে 1800 2000 এরকম সেল হচ্ছে, যেটা তোমরা মার্কেটেও পেয়ে যেতে পারো, অনলাইনেও পেয়ে যেতে পারো। বেশিরভাগ সেলারদের মতে এই ক্রিমটা নাকি তোমাদের মুখে যে কোনো দাগ দূর করে ফেলবে এবং তোমাদের স্কিনটাকে করবে স্যাঁতসেঁতে ফর্সা। তো এটা কতটুকু যুক্তি কথাটার মধ্যে, সেটা আমি ক্রিমটার ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে বলবো। তো শুরুতে এই ক্রিমটার ইনগ্রেডিয়েন্টসের মধ্যে প্রথমেই হচ্ছে পলিসরবেট। এই ক্রিমের যে মেন ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে যেটা হচ্ছে পলিসরবেট। এই পলিসরবেটের কাজ হচ্ছে তোমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করবে এবং এক্সট্রাটা হোয়াইটেনিং। বেশিরভাগ ক্ষেত্রে এই পলিসরবেট 20 এই ইনগ্রেডিয়েন্টসটা ফাউন্ডেশনের মধ্যে ইউজ করা হয় এবং কনসিলারের মধ্যে, যেগুলো তোমাকে এক্সট্রাটা হোয়াইটেনিং ইফেক্ট দেয়। সো এই ক্রিমটাও সেম একই কাজ করে। যখন তোমরা এই ক্রিমটা স্কিনে অ্যাপ্লাই করবে তোমাদের স্কিনে একটা এক্সট্রা হোয়াইটেনিং ইফেক্ট দিবে। ক্রিমটার সেকেন্ড ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সেটেল অ্যালকোহল। সেটেল অ্যালকোহলের কাজ হচ্ছে তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ করবে এবং স্কিনটাকে সফট করবে। বাট এই ইনগ্রেডিয়েন্টসটা যদি তোমরা বেশি দিন ইউজ করো তোমাদের ত্বকে, তাহলে ক্যান্সারের মতো ক্ষতিকর রোগ হতে পারে এবং যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিনে জ্বালা পোড়া। ক্রিমটার থার্ড ইনগ্রেডিয়েন্টস হচ্ছে স্টারিক অ্যাসিড। স্টারিক অ্যাসিডের কাজও সেম, তোমাদের স্কিনটাকে ময়শ্চারাইজিং করবে, স্মুথ করবে। এই ইনগ্রেডিয়েন্টসটা তেমন কোনো ক্ষতিকর সাইড ইফেক্ট নাই, বাট যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিনে অ্যাপ্লাই করলে একটু জ্বালা পোড়া হতে পারে। এরপর আছে বিনওয়াক্স। বিনওয়াক্স এক ধরনের মধু বলতে পারো, এটা মোম জাতির, যার ফলে এই ইনগ্রেডিয়েন্টসটা ক্রিমটার মধ্যে ইউজ করার ফলে ক্রিমটার ঠিক কিন্তু খুবই ঘন এবং লাইট হয়ে যায়। তোমরা যখন ক্রিমটা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে তখন দেখবে তোমাদের স্কিনে এক্সট্রা একটা হোয়াইট ইফেক্ট তো দিচ্ছি, পাশে নর্মাল যে নাইট ক্রিমগুলো রয়েছে আমরা ইউজ করে থাকি, সেই নাইট ক্রিমের যখন আমরা মিশাবো স্কিনে তখন কিন্তু ক্রিমটা স্কিনে তেমন ভালোভাবে মিশবে না, অনেকক্ষণ ঘষাঘষি করার পর তারপর মিশবে এরকম। আর এই বিনওয়াক্স যদি তোমরা বেশি দিন ইউজ করো তেমন কোনো সাইড ইফেক্ট না হলেও যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিন চুলকাতে পারে। মানে যখন তোমরা ক্রিমটা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে তখন দেখবে তোমাদের ত্বক চুলকাচ্ছে এরকম আর কি, যাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে। এরপরের ইনগ্রিডিয়েন্টস হচ্ছে প্যান্থোনল, নিয়াসিনামাইড এবং অ্যাগ্রোটিন। এই তিনটার কাজই হচ্ছে স্কিন হোয়াইটেনিং। এই তিনটে ইনগ্রিডিয়েন্ট যে কোনো হোয়াইটেনিং ক্রিমের মধ্যেই দেওয়া থাকে, কারণ এই তিনটা ইনগ্রিডিয়েন্টসের কাজই হচ্ছে তোমার স্কিনটাকে হোয়াইটেনিং করবে, মানে হোয়াইটেনিং করতে সাহায্য করবে, প্লাস তোমার স্কিনটাকে স্মুথ সফট করবে। এখন কথা হচ্ছে ক্রিমটার ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে তো তোমাদের জানা হলো। এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যার মূল ইনগ্রিডিয়েন্টসগুলো আমি তুলে ধরলাম, বাকিগুলো বাদই দিলাম। তো এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে বেশিরভাগ ইনগ্রিডিয়েন্টস কিন্তু তোমাদের ত্বকের জন্য ক্ষতিকর, যেমন স্কিন জ্বালা পোড়া, সেন্সিটিভ স্কিনের ত্বক জ্বালা পোড়া, চুলকানো এরকম প্রবলেম হতে পারে, কারো স্কিনে ব্রণ র্যাশও হতে পারে। এখন কথা হচ্ছে ক্রিমটা কি সত্যি কাজ করবে কিনা, ব্যবহার করা উচিত নাকি। আমি বলবো ক্রিমে কিন্তু তোমাদের স্কিন হোয়াইটেনিং করার জন্য এমন কিছু কেমিক্যাল পদার্থ ইউজ করা হয়েছে, যেরকম যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে যেরকম অ্যাব্রোটিন, এটা কিন্তু স্কিন হোয়াইটেনিংয়ের ক্ষেত্রে কাজ করে। সো এই ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের ত্বকের ক্ষতি করে পাশাপাশি উপকারও, প্লাস তোমাদের স্কিনটাকে হোয়াইটেনিংও করবে। কিন্তু এই হোয়াইটেনিংটা তোমাদের পারমানেন্টলি হবে না। মানুষের ত্বকের রং পরিবর্তন হয় মিলালিনের কারণে। যাদের ত্বকে মিলালিনের মাত্রা বেশি থাকে তাদের গায়ের রং একটু গাঢ় থাকে, যাদের মিলালিনের মাত্রা একটু কম থাকে তাদের গায়ের রং উজ্জ্বল থাকে। সো এই ক্রিমের মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা তোমাদের মিলালিনের মাত্রা কিন্তু কমিয়ে দিবে, প্লাস যার ফলে তোমার স্কিনটাকে হোয়াইটেনিং মনে হবে। আর যখন তোমরা এই ক্রিমটা ইউজ করা বন্ধ করে দিবে, এর 1 মাস অথবা 15 দিন পরেই তোমরা এর ইফেক্টটা, চেঞ্জিংটা দেখতে পারবে যে তোমার স্কিনটা আবার আগের মতো হয়ে গেছে, কারণ সৃষ্টিকর্তা তোমার স্কিনে সেই মিলালিনের মাত্রাটা পর্যাপ্ত রেখেছে, যা তুমি যত রকমই কেমিক্যাল ইউজ করো না কেন সেটা আগের পর্যাপ্ত, মানে ওর পর্যাপ্ত স্থানে ফিরে আসবে, তুমি যতই কেমিক্যাল দিয়ে সেটা নর্মাল করো না কেন।
সো আমি বলবো এই ক্রিমটা তোমরা কিনতে পারো, বাট যাদের সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন, তাদের জন্য আমি ক্রিমটা রেকমেন্ড করছি না, কারোর জন্য রেকমেন্ড করছি না, বাট তোমাদের ইচ্ছা, তোমরা কিনতে পারো যেহেতু তোমরা ফর্সা হতে চাও। সো লাস্ট একটা কথাই, ক্রিমটা কিনবে কি কিনবে না, আমি বলবো ক্রিমটা তোমরা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কিনতে পারো অথবা নাও পারো, বাট না কেনাটাই ভালো। কারণ এইসব হোয়াইটেনিং ক্রিমগুলো তোমাদের ত্বক উজ্জ্বল করবে, বাট কিছুদিন পর তোমার ত্বক কিন্তু সে আগের স্থানে নিয়ে যাবে। সো এই টাইপের হোয়াইটেনিং ক্রিমগুলো ইউজ না করাই বেটার। কখনো হোয়াইটেনিং ক্রিমের পিছে দৌড়ায়ও না, কারণ এটা কিন্তু তোমার ত্বক ফর্সা করলেও ত্বক কিন্তু আবার ক্ষতিও করবে। যেটা তোমরা এখন দেখতে না পারলেও 10-20 বছর পর কিন্তু সেটা তোমরা দেখতে পারবে। সো এই ছিল আজকের ভিডিওটা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নিয়ে আসবো আর একটি নতুন ভিডিও। আর হ্যাঁ, তোমাদের কোন টাইপের ভিডিও পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সে ভালো থেকো, আল্লাহ হাফিজ।